ডিম তো আমরা অনেক রকম ভাবেই রান্না করি, একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে খাবে আর আপনাকে রোজ বানাতে রিকোয়েস্ট করবে। অসম্ভব খেতে সুন্দর হয়, বিশ্বাস করুন, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। ডিমের রান্না যখন আমাকে করতেই হচ্ছে তখন তো ডিম তো সেদ্ধ করতেই হবে। তাই প্রথমে আমি গ্যাসেতে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ সবাই করতে জানি, সেটা দেখানোর কোনো ব্যাপার নেই, আর ছাড়ানোরও আমি দেখাইনি। এইবার আমি 1 টিস্পুন মতো সাদা রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা হালকা একটু নাড়াচাড়া করব, বেশি ভাজাভুজি কিচ্ছু হবে না। তার মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিলাম 4-5টা কাজু। এই কাজু 4-5টাকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি, একটু কালারটা চেঞ্জ হবে, ব্যাস আর কিচ্ছু নয়। কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো। এদিকে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিমটাও ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নিয়ে এইবার ডিমটার গায়ে এইরকম সাইড দিয়ে চেরা চেরা করে একটা কেটে দেবো, তার মধ্যে তাহলে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে আর দেখতেও সুন্দর হয়। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যেই ডিমগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে যখন দেখবেন এর গায়ের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে আর একটু লালচে মতো হয়ে গেছে, তখন এটাকে আমি নামিয়ে নেবো। এদিকে আমার পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজ এদের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো আমি হালকা করে ভেজেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা 3 কাঁচা লঙ্কা আর হাফ মুঠি মতো ধনেপাতা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ঝাল যে যেরকম খায় সেই সেরম ভাবেই দেওয়া উচিত। আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর অল্প একটু ডালচিনি। একটা সুন্দর গন্ধ যখন বের হবে এটা নাড়াচাড়া করতে করতে, তখন আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, সেই সমস্ত মশলাগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। দেখুন, দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। মিক্সির বাটিটা জল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি, এটা ফেলবো না। মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার অল্প করে মিক্সিটা ধুয়ে নিয়ে যা গায়ে লেগেছিল সেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমার কমেই আছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদটা আপনারা না দিলেও না দিতে পারেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ, মিনিট 2-3 নাড়াচাড়া করার পর দেখুন মানে সাইড থেকে অটোমেটিকই তেল ছাড়তে আরম্ভ করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা আপনারা পুরো স্কিপ করতে পারেন। আর রোস্টেড কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে, এই 1/2 টিস্পুন মতো। এবার আবারও ভালো করে আমি কষাতে থাকবো, বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ কি পেঁয়াজটা তো আমার ভাজাই আছে সেই জন্যে। এর মধ্যে ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো। গ্যাসের ফ্লেমটা একদম অন করে দিয়েছি, একদম লোয়েতে রাখতে হবে, নালে কেটে যাবে। দেখুন তেল অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমার মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তাও আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। যখন দেখবো একদম তেল পুরো সাইড থেকে সেপারেট হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে অল্প একটু জল দেবো। দিয়ে ভালো করে একটুখানি মাখা মাখা করে নাড়াবো। জলটা দিয়েছি, জলটা দেওয়ার পর ফুটতে আরম্ভ করে দিয়েছে। ফোটার পরে আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। যে যেরকম পরিমাণে গ্রেভি খাবেন সেই অনুপাতেই জল দেবেন। যেহেতু এখানে 4খানা ডিম আছে সেই জন্য খুব একটা আমি বেশি জল দিচ্ছি না। আর যেহেতু পরোটার সঙ্গে খাবো একটু গ্রেভি রাখবো। দেখুন কথা বলতে বলতে মোটামুটি আমার গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে। এইবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে সাইড থেকে যে সমস্ত মশলাগুলো গায়ে লেগে আছে ফ্রাইং প্যানের, সেই সমস্ত মশলাগুলো কাচিয়ে নিয়ে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না পুরো কমপ্লিট। এটা আপনারা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, নান, পরোটা, রুটি, যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ খেতে হয়। আর গেস্ট আসলে ছটপট করে হাতের কাছে কিছু যদি না থাকে, ডিম তো আমাদের ঘরে সবাইয়েরই থাকে, আপনারা এই রান্নাটা করে পরিবেশন করতে পারবেন, সকলেই খেয়ে প্রশংসা করবে। এইবার আমি সার্ভিং বোলের মধ্যে ফটাফট করে সমস্ত কিছু সার্ভ করে পরিবেশন করে দেবো। এটা দেখে আর কারোর তর সইছে না। আপনারাও বানিয়ে ফেলুন, কেমন খেতে হয়েছে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন।